আসে তো খুশি, যাওয়ার সময় তো এটা খুবই খারাপ লাগে। আর আমরাও এত বন্ডিং আমাদের মধ্যে, আমরা এটা মানুষ যেমন ইজিভাবে সব কিছু করে, মানুষের সাথে সম্পর্কটা ভালো থাকে না ওদের, আমাদের তো সম্পর্ক খুব ভালো। দাদা এবং দাদির সঙ্গে বসে আছেন ক্যাসপার হক। আমি একটু ক্যাসপারের দাদির সঙ্গে কথা বলতে চাই চলে যাওয়ার আগ মুহূর্তে। ক্যাসপার হকের দাদি আপনি, মানে ও তো খুব বেশি আসা হয় না, থাকা হয় না, চলে যাচ্ছে, কেমন লাগতেছে? আসলে সব চলে যাওয়াই কষ্টের, কোনো চলে যাওয়াই সুখের না। তো আসলে তো খুবই ভালো লাগে, প্রস্তুতি নিতে থাকি, কিন্তু যাওয়ার বেলায় তো খুবই কষ্ট মনে হয় যে চলে যাবে, দেখতে পাবো না। আসলে ও কাসপারে যখন একদম 1 বছর বয়স, একদম সবচেয়ে ছোটোবেলার কথা বলি, ওর জন্মের পরে 1 বছর বয়সের সময় আমার ছেলে আমার বৌমাকে দিয়ে, ওকে দিয়ে, মানে কোনো দিন সেই মেয়ে বাংলাদেশে আসেনি, ছেলেটাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে। মানে ওর মা তো হচ্ছে লিথুয়ানিয়ান। লিথুনিয়ান। তো অরিজিন রাশিয়ান ব্লকের, তো ওরা লিথুনিয়া তো রাশিয়াতেই ছিল। হ্যাঁ, তো ওর মা যখন ওকে নিয়ে আসেও আমরা এয়ারপোর্ট থেকে ওকে রিসিভ করি। 1 মাস, 1 বছর ওর বয়স, ফার্স্ট জন্মদিন আমার এখানে হয়। 3 মাস ছিল এখানে। ওর মা প্রথমে খুব ভীত ছিল যে বাংলা কালচার কেমন, আমরা কেমন, কি করব। কিন্তু ও তো ছোট, ও তো বুঝে না, ও তো আমাদের সাথে একদম, আমার মেয়েও তখন ছিল বাড়িতে, খুব আমরা এনজয় করছি। ও তো সারা বাড়ি ঘুরে তারপর আস্তে আস্তে প্রতি বছরই আসে, মাঝে মাঝে যে আসে না এমন না, তো আসলে আমাদের সাথে সবসময়ই ও মাইরিয়ালি। আর ওখানে লন্ডনে আমার ছেলের একটা জিনিসই খুবই আমার ভালো লাগে, ওদের বাবা ছেলের মধ্যে বন্ডিং খুবই ভালো। যেমন আমার হাজব্যান্ডের মধ্যে আমার ছেলে আমাদের সাথে যেরকম আমরা খুব মাইডিয়ালি আমরা ওরাও ঠিক এরকম। আমি যখন ইংল্যান্ডে যাই আমি দেখি যে ওকে যখন 5 বছর বয়স তখনই ও ক্লাবে খেলে, এবং তখনই আমার ছেলে সপ্তাহে 2 দিন ছুটি ওর, মানে ছেলেদেরকে ক্লাবে নিয়ে যাওয়া, খেলাধুলা করা, এটাই তার কাজ। এখনও সেই কাজটা করে, এখনও ছোট ছেলেটা ওরেও নিয়ে তাই করে। ও কাসপারকেও, আমিও মাঝে মাঝে যখনই যেতাম আমিও খেলার মাঠে যেতাম। ওরা তো আসলে প্রতিদিন প্রতি যে খেলা হচ্ছে সেখানে প্রাইজ গিভিং হচ্ছে, ওদের কত যে পুরস্কার ওদের আছে, আল্লাহ ছাড়া আর এগুলি রক্ষণ করারও কোনো আর সুযোগ নাই। তো সব কিছু মিলায়া কাসপার আসলে খুবই ভালো, খুবই ভালো। ও মানে এতটাই ভালো, এতটাই ভদ্র যে ওর কোনো ইয়েই নাই। ও আমাদেরকে খুব, মানে আমাদের সাথে এতটাই, মানে শোয়ার আগে, এখনও বাড়ির বাসায় শোয়ার আগে সে আমাকে জড়ায় ধরবে, চুমু খাবে, দাদি আই লাভ ইউ, একেবারে বাচ্চাদের মতো। এখনও ও যে বড় হয়েছে এখন এইটাও ওর মধ্যে এখনও নাই। আমার ছেলেটাও যেমন আমাদের সাথে খুব, মানে ওর যে ছেলে এত বড় হয়েছে এখনও আমাদের সাথে একই বিছনায় শুবে, একই সাথে করবে, ও ঠিক ওরকমই। সব দিকে আমরা মিলে খুবই হ্যাপি আছি। আমার বৌমাও খুব ভালো, সে লিথুনিয়া নিয়ে। যাওয়ার আগে খারাপ লাগতেছে কেমন আসলে? খুবই খারাপ লাগতেছে, এটা আসলে এটা বলা যায় না আসলে। আসে তো খুশি, যাওয়ার সময় তো এটা খুবই খারাপ লাগে। আর আমরাও এত বন্ডিং আমাদের মধ্যে, আমরা এটা মানুষ যেমন ইজিভাবে সব কিছু করে, মানুষের সাথে সম্পর্কটা ভালো থাকে না ওদের, আমাদের তো সম্পর্ক খুব ভালো, সব সময় আমরা খুবই, তো আমরা আমাদের খুবই খারাপ লাগে। আমরা দুইজন মানুষ, ও দাদা দাদি, আমরা দুইজন এখানে থাকি, ও আসছে আমাদের সাথে সব সময়, এই যে একসাথে বসে খাওয়া দাওয়া করি, একসাথে সব কিছু করি। তো সব মিলে আমরা এখন চলে যাবে, এটা আসলেই কষ্টের, আসলেই খারাপ লাগে। আর আমরাও তো এখন একটু বয়স হয়েছে, এখনও চিন্তা করি। আগে তো মানে নিজেও ইয়াং ছিলাম, সব কিছু এগুলো অতটা মনে হতো, এখন বেশি মনে হয়। এখন মনে হয় যে কাছে থাকলে অনেক ভালো হতো, কিন্তু এটা তো আর আসলে সম্ভব না। সময় ওদেরকে যেতেই হবে, ওরা যাবে, ওদের জীবন কেরিয়ার ওরা গড়ে তুলবে, এটাই আমি চাই। আল্লাহর কাছে বলি যে আমার নাতি খুব ভালো একটা পজিশন, ও পড়াশোনা করছে স্পোর্টস সায়েন্স নিয়ে, সেখানে ও মোটামুটি, তারপরে মাস্টার্সও করছে ক্লিনিক্যাল ফিজিওলজি নিয়ে পড়াশোনা করছে, মানে
খেলা রিলেটেড সব কিছুর সাথে ও জড়িত। ওর ধ্যান জ্ঞান সব কিছুতেই কাসপারের খেলা। তো এখন আল্লাহর কাছে বলি যে আল্লাহ, ও এখন বাংলাদেশে খেলার জন্য খুব উদ্গ্রীব। ওর ইচ্ছাটাই হলো যদি জাতীয় দলে ও খেলতে পারতো তাহলে ওর মনে হয় যে বাঙালি এইটা ওর হতো, এই যে পরিপূর্ণ হতো। এই পাসপোর্ট করতে, তারপরে আমাদের দ্বৈত নাগরিকত্ব করতে অনেক ঝামেলা পোহাইতে হয়েছে। তবে আমি লাকি, ওরা আবার 2008-এ যখন বাংলাদেশে আসছিল, আমাদের আবার সাভারে তখন এই যে সব মানে নিবন্ধন করা হয়েছিল, জন্ম নিবন্ধনের আমি ওদের জন্ম নিবন্ধনটা তখন ছিল, ওর অন্য ভাই বোনরা ছিল না, হয়নি তখন ওরা। আমি ওর জন্ম নিবন্ধনটা এখানে করে ফেলছিলাম, যার জন্য কাজগুলি আমার একটু সহজ হয়েছে। তখন তো বয়স ছিল 5 বছর মনে হয়। হ্যাঁ, 5 বছর, 5 বছর না 4 বছর। 8-এ ও তো জন্ম 3-এ, তো 3, 4, 5, 6, 7, 8 8 হইলেও আর কি 4, 4.5 বছর এরকম। দাদা ক্যাসপার চলে যাচ্ছে, আপনি ক্যাসপারের দাদা, কেমন লাগতেছে আসলে? আমি তো একটু পেইনফুল আছি আর কি, মোটামুটি আমার খুব কষ্ট লাগতেছে ও চলে যাবে। আমি চাইছিলাম, কল্পনা করতেছিলাম, এবং ইভেন আমি টিকিটটা ওরা যখন টিকিটটা করব নতুন করে, আমি ভাবতেছিলাম যে 2-4টা দিন, আমার ওই ভাইপোটা গেছিল সাথে, আর বলছিলাম যে 2-3টা দিন অন্তত এক্সটেনশন করে নেওয়া যায় কিনা দেখিস, ওরা 2-4টা দিনও আমাদের সাথে থেকে যাক। যাই হোক, নিয়ে পরে শুনতে পারলাম যে না, এটা হবে না, ওই 13 তারিখে যেতে হবে। আসছে, ওয়েল, কী করেন যে এবার চললো আর কি। একটা দিন এক্সট্রা পাইছেন? হয়, একটা দিন এক্সট্রা পাইছি। এটা একটা ভালো, অনেক ভালো যে একটা দিন এক্সট্রা পাইলাম, থেকে গেল আমাদের সাথে। আমরা হ্যাপি আছি ইনশাল্লাহ। Caspar, how you are emotional about, to see your grandma and grandpa? Yeah, no, obviously, hearing the way they speak about me as well is very proud that I can make them feel like that and that they are proud of me. So I'm just going to keep going, and inshallah, I will continue making them proud. Do you stay few more days with them? Yeah, I wish I could, but the ticket's already booked. But I'm sure I'll be back very soon. I can't leave these two by themselves. They will miss you a lot, right? Will you miss you so? Of course. How can I not miss them? Yeah, of course.